নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলু এবং সাবুদানা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পাঁপড় রেসিপি নিয়ে আসলাম। আলুর পাঁপড় তো আপনারা অনেক খেয়েছেন, তবে নতুন পদ্ধতিতে এই আলুর পাঁপড়টা একবার খেয়ে দেখবেন। খেতে ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। প্রথমে এখানে 300 গ্রামের মতো আলু নিলাম, আর ছোট আলু ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু বড় আলু ব্যবহার করতে পারেন। আলুর খোসাটা আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি, আর এখন ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি একটা গ্রেটারের সাহায্যে ছোট করে কেটে নিব, তবে আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন বা ছুরি ব্যবহার করেও কেটে নিতে পারেন। তবে গ্রেটারের সাহায্যে কেটে নিলে কিন্তু আলুগুলো একবারে ছোট হবে, পাঁপড়গুলো তৈরি করতে সুবিধা হবে এবং রোদ্রে শুকাতেও কোনো সমস্যা হবে না, খুব সহজেই শুকিয়ে যাবে। আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যখন আলুটা কেটে নেবেন, কেটে নেওয়ার সময় অবশ্যই জল ব্যবহার করবেন। জলে কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করবেন। দেখবেন আলুর যে একটা কোয়াশ হয় না, সেটা হবে না। আলুটা ধপধপে সাদা হবে। সম্পূর্ণ আলুগুলো আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মানে কষলে কষলে ভালোভাবে ধুয়ে নিলে আলুটা কিন্তু ধপধপে সাদা হবে। সেক্ষেত্রে পাঁপড়গুলো কিন্তু সাদা হবে, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই আলুগুলো আবারও কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর পুরোপুরি ধোয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আলুটা আমি খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিলাম। দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে আলুটা ধোয়া হয়েছে আর ধপধপে সাদাও হয়েছে প্রায়। এখন যেটা করতে হবে, আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম। এবার একটু লবণ ব্যবহার করতে হবে। আলুটাকে হালকা করে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও বলছি, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। হাফ সিদ্ধ যেটা বলে সেটা তৈরি করে নিতে হবে। একবারে যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে পাঁপড়গুলো কিন্তু একটুও ভালো হবে না। তাছাড়া ভাজার ক্ষেত্রে ফুলবে না। তার জন্য হাফ সিদ্ধ করে নিতে হবে। আর আমি অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করলাম। আর এভাবে প্রায় 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। এর অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। এবার ঢাকনাটা খুলে একটু চেক করে দেখব আলুটা সিদ্ধ হলো কিনা। চুলার আঁচটা এ পর্যায়ে একবারে কম আছে। আর এখন আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অর্ধাঅর্ধি প্রায় কিন্তু সিদ্ধ হয়েই গেছে। আর কিছুক্ষণ একটু রেখে আমি তুলে নিব। আলুটা আমি অর্ধাঅর্ধি সিদ্ধ করে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে এভাবে কিন্তু আলুটাকে আমি তুলে নিব। আর তুলে নেওয়ার পরে সাথে সাথে একটু ঠান্ডা জল দিলে ভালো হবে। আমি ঠান্ডা জল দিয়ে জলটাকে কিন্তু পুরোপুরি ঝরানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে ঝরানোর পরে একটা প্লেটে আমি রেখে দিলাম। আর এখন যেটা করতে হবে, এখানে সাবুদানা দিয়ে দিতে হবে। তবে এই পাঁপড়টা তৈরি করতে গেলে সাবুদানা এবং আলুটা সমান পরিমাণে ব্যবহার করলে ভালো হবে। এই সাবুদানাটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর অনেকটাই নরম হয়েছে, আর একটু আঠালো হয়েছে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। পুরো সাবুদানাটাই আমি দিয়ে দিব। তবে আবারও বলবো, আলুর পাঁপড়টা তৈরি করতে গেলে সাবুদানা এবং আলুটা কিন্তু সমান পরিমাণে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে। এখন যে উপকরণগুলো ব্যবহার করতে হবে একবার দেখিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে। লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে, যেহেতু এগুলো শুকাতে হবে। এরপরে হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। গোলমরিচের গুঁড়োটা দিলে না, পাঁপড়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপরে এখানে আমি ভাজানো একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে হাফ চামচের মতো রসুনের পেস্ট। আর রসুনের পেস্টটা দিলে পাঁপড়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা এভাবে একবার পাঁপড়টা তৈরি করে দেখবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে আলতোভাবে কিন্তু মিশাতে হবে। সাবুদানার দানাটা এবং আলুটা যেন ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব আলতো হাতে কিন্তু মিশাতে হবে।
সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে পলিথিনটা ব্যবহার করব। আপনারা চাইলে কলার পাতার যদি ব্যবস্থা থাকে কলার পাতা ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের বাটার পেপার থাকলে কিন্তু বাটার পেপারে তৈরি করে নিতে পারেন। এখন একটা কুকি কাটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব। আর এভাবে তৈরি করলে প্রত্যেকটা পাপড় কিন্তু সমান হবে, দেখতে ভালো লাগবে। তাছাড়া আপনাদের কাছে যদি একটা মোটা চুড়ি থাকে, চুড়ির সাহায্যে খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। আর এভাবে তৈরি করলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাছাড়া এভাবে কম সময়ে আপনারা অনেকগুলো তৈরি করে নিতে পারবেন, এখানে কোনো রকম ঝামেলা করতে হবে না। আলু দিয়ে আমার মনে হয় অনেক চিপস বা পাঁপড় খেয়েছেন, তবে এভাবে একবার পাঁপড়টা খেয়ে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু। হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা বিকেলে চায়ের আড্ডায় এই পাঁপড়টা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই পাঁপড়গুলো শুকাতে গেলে অবশ্যই কিন্তু রৌদ্রের দরকার হবে, আর রোদ ছাড়াই এই পাঁপড়গুলো সহজে শুকাতে যাবে না। তবে আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা না থাকে ফ্যানের নিচে রেখে শুকাতে পারেন। ফ্যানের নিচে শুকালে প্রায় 2 থেকে 3 দিনের মতো সময় লেগে যেতে পারে। আর রোদ থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার মনে হয় রৌদ্রে শুকালেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে, তাহলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তেলে ভেজে আপনারা খেতে পারেন, কিংবা নাস্তা হিসেবেও খেতে পারেন। আমি আপনাদের কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম। আর এগুলো কিন্তু তৈরি করার পরে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে ছাড়া এগুলো রৌদ্রে দেওয়া যাবে না। ভালোভাবে ভাপিয়ে নেওয়ার পরে রৌদ্রে শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আপনারা এই পাঁপড়গুলো যখন তৈরি করবেন আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিয়ে পাঁপড়গুলো তৈরি করতে পারেন, তাতে খেতে ভালোই লাগবে। আর যদি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়ো একটু ব্যবহার করেও খেতে পারেন। এই পাঁপড়গুলো ভাপানোর পরে যখন রোদ্রে শুকানো হবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। আর এগুলো শুকানোর পরে আপনারা বুঝতেই পারবেন না এগুলো আলু এবং সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে। তবে শেপটা কিন্তু একটু হাতের সাহায্যে ভালোভাবে তৈরি করতে হবে, যেন আঁকা বাঁকা থাকে না। আঁকা বাঁকা থাকলে দেখতে অতটা ভালো লাগবে না। তাই একটু সমানভাবে চেষ্টা করবেন দেওয়ার, তাহলে কিন্তু পাঁপড়টা দেখতে ভালো লাগবে। একইভাবে আমি অনেকগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন ভাপিয়ে নিতে হবে। আমি কয়েকটা প্লেটে এভাবে দিয়ে দিলাম। এরপরে 1 থেকে 2 মিনিটের মতো বা 3 মিনিটও কিন্তু সময় লেগে যেতে পারে। অবশ্যই কিন্তু এভাবে একটু সময় নিয়ে ভাপিয়ে নিতে হবে, যাতে আলু এবং সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এগুলো যদি ভালোভাবে সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন না, নষ্ট হয়ে যেতে পারে। তাই ভালোভাবে সিদ্ধ করার পরেই কিন্তু রোদ্রে শুকাতে হবে, তাহলে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে ভালোভাবে কিন্তু ভাপিয়ে নিলাম। আর একইভাবে সবগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাপিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। এখন পুরোপুরি ঠান্ডা করার পরে কিন্তু আপনারা এই পলিথিন থেকে আলাদা করে এভাবে ছড়িয়ে আপনারা শুকাতে পারেন। আমি একটা প্লেটের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু আলু দিয়ে তৈরি করা হয়েছে একটু কিন্তু নরম থাকবে, যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না। আর আমি কিন্তু শুকিয়ে নিলাম, আমার 2 দিনের মতো সময় লেগেছে শুকাতে। শুকানোর পরে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এগুলো আলু এবং সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে ভীষণ সুন্দর হয়। এভাবে
আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু কয়েকটা বের করে তেলে ভেজে চায়ের আড্ডায় জমিয়ে খেতে পারেন। এবার এখান থেকে কিছুটা পাঁপড় আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পাঁপড়গুলো কিন্তু একটু তেলটা হাই হিটে গরম করে ভেজে নিতে হবে। তবে আলু যেহেতু দেওয়া রয়েছে বেশি সময় রাখা যাবে না, লালচে হয়ে যাবে। লালচে হয়ে গেলে এই পাঁপড়গুলো দেখতেও ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। আর দেখতেই পাচ্ছেন ভাজানোর পরে কতটা সুন্দরভাবে ফুটে উঠছে। ভিতরে যে আলু দেওয়া রয়েছে না, আপনি বুঝতেই পারবেন না এগুলো আলু দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন আলুর পাঁপড়গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ভিতরে যে আলু দেওয়া রয়েছে না, একটু লালচে হবে। একইভাবে আমি আরও কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে এগুলো যেহেতু একটু মোটা, উল্টে পাল্টে এভাবে কিন্তু ভেজে নিতে হবে, যাতে ভিতরটাও একবারে মুচমুচে হয় সেভাবে ভেজে নিতে হবে। আর এখানে যেহেতু একটু মশলা ব্যবহার করা হয়েছে, বিশেষ করে গোলমরিচের গুঁড়ো এবং রসুনের পেস্টটা যে ব্যবহার করা হয়েছে, যখন ভেজে নেবেন ঘ্রাণে কিন্তু পুরো বাড়িটা ছড়িয়ে যাবে। আর এভাবে একবার খেয়ে দেখুন। আমার মনে হয় এর আগে আপনি এভাবে খাননি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে ভীষণ সুস্বাদু। একইভাবে আমি কিন্তু আপনাদের অনেকগুলোই ভেজে দেখিয়ে দিলাম। আর এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর অবশ্যই আবারও বলবো, বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখুন, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তাছাড়া বিশেষ করে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। একইভাবে আমি কিন্তু অনেকগুলো আপনাদের ভেজে দেখিয়ে দিলাম, এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু অনেক কয়েকটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এবার ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখতেই পাচ্ছেন এতটা মুচমুচে হয়েছে। এগুলো কিন্তু যেমনই স্বাদ তেমনই মুচমুচে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।